একবারের কথা, পরীলোকে সব পরীরা নিজেদের পছন্দ মতো কিছু না কিছু কাজ করতে ব্যস্ত ছিল। সোনপরী আর কিরণপরী নিজের রং আর ব্রাশ নিয়ে নিজেদের ইজেলে রং করছিল। হঠাৎ করে, ভাই, আমি তো পৃথিবীলোকে যেতে চাই, আমার মন আর এখানে ভাল লাগছে না। তুমি একাই যাবে? রানী পরী তোমাকে কখনো যেতে দেবে না, উনি আমাদেরকে কখনো মানা করবেন না। যদি এমনই, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। বলো, আমাকে কি তৈরি করতে হবে? শুধু তোমার সেই ড্রয়িং কপি যেটাতে আমরা গত কিছুদিন ধরে পেন্টিং করছিলাম, আর রং আর ব্রাশ সব রেখে নিও। পরদিন সকাল সকাল পৃথিবীলোকে যাওয়ার নির্ণয় নিল আর শুয়ে পড়ল। সকাল সকাল সোন পর্বতে পৌঁছানোর যোজনা বানিয়েছিল। ওরা পৌঁছতই কি হঠাৎ করে ওদের ড্রয়িং কপি উড়াজাহাজ থেকে পিছলে নিচে বাতাসে উড়তে লাগলো। ওফো, এটা তো খুব খারাপ হলো। যদি কোনো দুষ্টু জাদুকরের হাতে এই পেন্টিংটা লেগে যায় তো আমরা বিপদে পড়ে যাব। চলো আমরা দেখি গিয়ে, হতে পারে আমাদের কপি আমরা পেয়ে যাই। আমরা আমাদের উড়াজাহাজ সেখানেই নিয়ে যাব। উড়াজাহাজে বসে ওরা পৃথিবীলোকের দিকে এগিয়ে গেল। পরীরা যখন পৃথিবীলোকে পৌঁছলো তো ওরা একটা গ্রামের বাইরে একটা ছোট্ট বাড়ি দেখতে পেল, যেখানে একজন মহিলা নিজের 3টে যুবক বাচ্চাদের সঙ্গে বাস করত। ওই মহিলা নিজের হাতে মাটির কলসি বানিয়ে বাজারে বিক্রি করত। দেখো, ওই মেয়ে মানুষটা কত পরিশ্রম করছে, আর ওর 2টো ছেলে আরামে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওনার মেয়ে মায়ের সাহায্য করে। নীলমপরী, আমাদের উচিত কি আমরা এই মহিলার বাড়িতে থেকে ওদের গতিবিধি দেখি, কি ওদের জীবন কেমন করে কাটে। তোমার কথাটা তো ঠিক, কিন্তু আমরা কোথায় থাকবো? আমাদেরকে তো পরীলোক যে কোনো ভাবে সন্ধে হওয়ার আগে পৌঁছতেই হবে। ওরা দেখলো কি সেই মহিলা নিজের মেয়ে রূপার সঙ্গে বাজারে গেল। ওখানে নিজের বানানো মাটির বাসনগুলো বাজারে বিক্রি করলো আর বাড়ির দরকারি জিনিসপত্র কিনলো। তখনই ওদের দৃষ্টি কাগজে বানানো একটা সুন্দর পেন্টিং এর ওপর পড়লো, যেটাতে পাহাড়ের ওপর একটা খুব সুন্দর বাড়ি বানানো ছিল, আর বাড়ির পেছনে নদী আর পাহাড় ছিল। চারিদিকে সবুজ সবুজ ক্ষেতি ছিল। পরীদের দৃষ্টিও সেই সময়ই নিজের পেন্টিং এর ওপর পড়লো। ওই দেখো আমাদের ড্রয়িং কপির পেজগুলো। আগে দেখো, ওই মেয়েটা ওটাকে কিনছে। মা, দেখো তো কত সুন্দর পেন্টিং। যদি আমরাও এমন বাড়িতে থাকতাম তাহলে কত ভালো হতো। কেননা আমরা এরকম পেন্টিং আমাদের সুন্দর সুন্দর বাসনে বানাই। এটাকে কেনো না, জানি না কত দাম এটার। দেখে আসো। রূপা পেন্টিং দেখে আর দাম জিজ্ঞাসা করে এসে পড়লো। মা, খুব সস্তা, দাও, পয়সা দাও, হয়ে যাবে। ওরা পেন্টিং নিয়ে বাড়ি এসে পড়লো আর দেওয়ালে লাগিয়ে দিল। পরীরা ওদের পেছন পেছন ওদের বাড়ি এসে পড়লো। চলো, আজকে তো আমরা এই পেন্টিং এ লুকিয়ে বসে পড়বো, আমাদেরকে কেউ দেখতে পারবে না। পরীরা ওই পেন্টিং এর থেকে বেশি ভালো জায়গা আর পেতই না। ওরা ওতেই লুকিয়ে বসে পড়লো। মা, আমি কি এই পেন্টিংটাকে আমাদের বাসনে বানাই? বানিয়ে তো নেবে, কিন্তু অনেক সময় আর পরিশ্রম লাগবে। যদি তুমি এই কাজটা করো তাহলে প্রতিদিনের খরচ কেমন করে উঠবে? মা, কাল থেকে আমি বাড়ির সব কাজ করব আর বাসনের ওপর পেন্টিংও করব। দেখো, ওই বাসনগুলো বাজারে খুব ভালো দামে বিক্রি হবে। ঠিক আছে, তোমার যখন এতই ইচ্ছা তাহলে বানিয়ে নাও। যখন রূপার 2 ভাই বব্বন আর গব্বন বাইরে থেকে আসলো আর ওরা দেওয়ালে টাঙানো পেন্টিং দেখলো, এই এত সুন্দর পেন্টিং আমাদের দেওয়ালে কোত্থেকে আসলো? দাদা, তোমরা কিন্তু ওটাকে ছোঁয়ার চেষ্টাও করো না, খুব দামি ওই পেন্টিংটা। আরে, এটাকে বাজারে বিক্রি করলে কত পয়সা পাওয়া যাবে তুমি কিছু জানো? না, তোমরা এটাকে ছুবেও না, আমি এটাকে দেখে বাসনের ওপর রং করব। আচ্ছা পাগল, তুই কাঁদা বন্ধ কর। রাত্রিবেলা যখন সবাই শুয়ে পড়লো তখন বব্বন আর গব্বন পেন্টিং এর সামনে দাঁড়িয়ে, আমরা এটাকে নামিয়ে কোথাও লুকিয়ে দিই, সকালবেলা গিয়ে বাজারে বিক্রি করে দেব। পরীরা যখন শুনলো তো নীলমপরী, তাড়াতাড়ি পালাও এখান থেকে, না হলে ওরা আমাদেরকেও নিয়ে যাবে। আগে দেখে আসো কি ওরা শুয়ে আছে না জেগে আছে। আমি ততক্ষণে জল খেয়ে আসি। 2 ভাই যেই ওখান থেকে সরলো, পরীরা ওখান থেকে বেরিয়ে বাইরে চলে গেল। কিন্তু ওই ভাইরা যেই ওটাকে হাত দিল, পেন্টিং ওদের হাত থেকে পিছলে বাইরের দিকে উড়ে গেল। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওদের আওয়াজ শুনতে পেয়ে ওদের মা আর বোন দুজনই উঠে গেল। কিন্তু পেন্টিং তো আকাশে উড়তে লাগলো। আমার পেন্টিংটাকে তোমরা দুজন কেন হাত দিয়েছো? তোমাদের উদ্দেশ্য আগের থেকেই খারাপ ছিল। বোন আমার, তোমার পেন্টিং আমরা নিয়ে আসবো, চিন্তা করো না। 2 ভাই ওই পেন্টিং এর পেছনে দৌড়তে লাগলো।
পেন্টিং এর পেছনে দৌড়তে দৌড়তে সারা দিন কেটে গেল। পেন্টিং গিয়ে পাহাড়ের ওপরে বানানো একটা কুঁড়ে ঘরে ঢুকে গেল। দুই ভাই হাঁপাতে হাঁপাতে ওই কুঁড়ে ঘরের সামনে পৌঁছে গেল। কেউ আছেন? কেউ আছেন ভেতরে? ভেতর থেকে একটা আওয়াজ বেরোলো, দরজা খোলা আছে, এসে পড়ো। দুজন ভেতরে গেল তো দেখলো একজন বয়স্ক ভদ্রমহিলা বিছানায় শুয়ে আছে। কি হয়েছে বাবা? আমাদের একটা পেন্টিং উড়ে উড়ে এখানেই এসেছে। কোথায় গেল? আমি তো কিছু দেখতে পাইনি, কিন্তু তোমরা যখন বলছো তো নিশ্চয়ই এসেছে। কুঁড়ে ঘরের পেছনে গিয়ে দেখে নাও। ওরা দুজন কুঁড়ে ঘরের পেছনে গেল। তখনই দুই পরী যারা আগের থেকে কুঁড়ে ঘরে এসে লুকিয়ে গিয়েছিল, মাসিমা আপনি এই পেন্টিংটাকে সামলে রাখবেন, এটা যেন এই ছেলেদের হাতে না লাগে, এটা জাদুই। রূপা আসবে, ওই এটা নিয়ে যাবে। তুমি এখন একদম সুস্থ, উঠে নিজের কাজ করো, তোমার অসুস্থতা শেষ হয়ে গেছে। ঠিক আছে মামুনি। গব্বন আর বব্বন যখন ফিরে আসলো তো কুঁড়ে ঘরে তালা লাগানো ছিল, ওখানে কেউ ছিল না। দুজন বাড়ি ফিরে গেল। রূপার কাঁদতে কাঁদতে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। রাত্রিবেলা যখন ও কোনো রকমে ঘুমোলো তো ও স্বপ্নে সোনপরি আর কিরণপরীকে দেখলো। রূপা তুমি মন খারাপ করো না, তোমার বাড়ি থেকে বের হয়ে সোজা চলে আসো। অনেক দূর পৌঁছানোর পর একটা রাস্তা পাহাড়ের দিকে যায়, তুমি ওতে হাঁটতে থাকবে। সামনে গিয়ে একটা কুঁড়ে ঘর পাবে, ওখানে একজন বুড়ি ভদ্রমহিলা আছে, ওনার কাছে তোমার পেন্টিং রাখা আছে। কিন্তু তোমরা কারা? আমি তোমাদের কথার উপর কেমন করে বিশ্বাস করব? আমি সোনপরি, আমি তোমার দুঃখ আর কষ্ট দেখতে পারবো না, তাই আমি তোমাকে এইসব বলছি। কিন্তু তোমার দাদাদেরকে কিচ্ছু বলবে না। ওহো, আমি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাব। আপনার অনেক অনেক ধন্যবাদ। রূপা সকাল হওয়ার সঙ্গে সঙ্গে কাউকে কিছু না বলে পাহাড়ের দিকে এগিয়ে গেল। যেতে যেতে অনেক দেরি হয়ে গেল। সকাল থেকে সন্ধে হয়ে গেল, অন্ধকার হয়ে গিয়েছিল। হঠাৎ করে আরে আমি কোথায় এসে পড়লাম? এটা তো খুব সুন্দর জায়গা, এটা তো সেই পেন্টিং এর জায়গাটা। এই জায়গাটার ফটোই তো ওই পেন্টিং এ আছে, এটাই তো আমি চাইছিলাম। রূপার আনন্দের ঠিকানা ছিল না। ও ওই কুঁড়ে ঘরে ঢুকে গেল। ঠাম্মা আপনার কাছে কোনো পেন্টিং আছে? আসো রূপা, তোমার পেন্টিং আমার কাছেই আছে। বুড়ি ভদ্রমহিলা ওর পেন্টিং উঠিয়ে ওকে দিয়ে দিল। রূপা খুব খুশি ছিল। হঠাৎ করে ও দেখলো কে ওই বুড়ি ভদ্রমহিলা একজন পরীতে বদলে গেল। এটা আমি কি দেখছি? আপনি সত্যি পরী? হ্যাঁ, আমি সত্যি পরী। এই পেন্টিং পরীলোকের পরীরা বানিয়েছে, তাই এটা জাদুই। তুমি এটাকে নিয়ে যাও, এটা তোমার সব ইচ্ছা পূরণ করবে। বাস খেয়াল রেখো, এই পেন্টিং কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করো না। এটা বলে পরী অদৃশ্য হয়ে গেল। রূপা খুব খুশি হলো। হে পেন্টিং, আমার মাকে এখানেই ডেকে দাও। কিছুক্ষণ পরেই ওর মা ওখানে এসে পড়লো। মা মেয়ে দুজন আনন্দের সঙ্গে বাস করতে লাগলো। কিছুদিন পর রূপার নিজের দাদাদের কথা মনে পড়লো। হে পেন্টিং, আমি আমার দাদাদেরকে দেখতে চাই। ও দেখলো কি ওর দুই ভাই খুব দরিদ্রতার জীবন কাটাচ্ছিল, রাস্তার ধারে ভিক্ষা করছিল। হে পেন্টিং, আমার দাদাদেরকেও এখানে নিয়ে আসো। ওর দাদারাও এসে পড়লো। ওরা খুব ক্ষমা চাইলো। রূপা ওদেরকে ক্ষমা করে দিল আর সবাই আনন্দের সঙ্গে বাস করতে লাগলো। ও ওর দাদাদেরকে পেন্টিং এর ব্যাপারে কিচ্ছু বলল না। সোনপরি মাঝে মাঝে রূপার স্বপ্নে আসতো।